হ্যালো ফ্রেন্ডস, রূপাস মেকওভার অ্যান্ড একাডেমি থেকে আমি মানস। আজকে আবারও একটা রিয়েল ব্রাইডাল মেকআপের ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো তোমরা আফটার রেজাল্ট তোমরা দেখলে ব্রাইডালের, তো চলো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে। তো এটা এই মাসেই হয়েছিল কাজটা। তো আমরা বেরাচ্ছি। তো দেখো আমার ছেলে লাগেজ নিয়ে গাড়ি ভেবে ও ঘোরাঘুরি করছে। তো আমরা বেরানোর সময় ও ধরেছে এটা নিয়ে ঘুরছে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো ও বুঝতে পেরে গেছে আমরা ওকে ছেড়ে দিয়ে এইভাবে যাই সাজাতে। তো ওটা অভ্যেস হয়ে গেছে, তো কান্নাকাটি করে না সেরকম। তো চলো, এখানে বাইরে দেখো গাড়ি দাঁড়িয়েছে, আমাদের বেরাবো, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো মেঘলা হয়ে আছে এবং প্রচুর বৃষ্টিও পড়ছে, কিন্তু আমরা বেরাতে পারছি না বৃষ্টির জন্য। তো আমাদের টাইমও হয়ে গেছে, কিন্তু আমরা বেরাতে পারছি না। তো আমরা অনেক দূরে যাব এবং অনেক ভেতরে যেতে হবে, ঢুকতে হবে। তো প্রথমেই যাচ্ছি। তো তোমরা জানো হয়তো ওই লাইনে, যারা যারা ওই লাইনে বাড়ি আছে। তো আমরা যাচ্ছিলাম পাহাড়পুর থেকে আরও ভেতরে। তো ওটা হচ্ছে মিলন বাজার। যারা পাহাড়পুর ওই লাইনে ইটাবাড়ি বলছি, প্রতাপদিঘি সাইডে যারা তা আছো, তো পাহাড়পুর থেকে আরও মিলন বাজার যেতে ওই রাস্তায় আমরা গেছিলাম। ওটা কাখুরিয়া নন্দের বাজার, মানে ওই জায়গাতে আমরা প্রপার গেছি। তো অনেকটা ভেতরে রাস্তা, কিন্তু আমরা জানি না যে এতটা ভেতরে রাস্তা হবে। কিন্তু দেখো বাইরের পরিস্থিতি দেখো, প্রচুর বৃষ্টি পড়ছে এবং গাড়ি আমার বের করে রেডি হয়ে আছে, কিন্তু বৃষ্টির জন্য বেরাচ্ছি না, একটু ওয়েট করছি। কিন্তু বৃষ্টি কোনো মতেই থামছে না। মানে আধা ঘন্টা ধরে আমরা ওয়েট করছি, কিন্তু বৃষ্টি আমরা লাস্টে আমরা কী করলাম যে রেনকোট নিয়ে আমরা বেরোচ্ছি। কারণ হচ্ছে টাইম আমাদের ওভার হয়ে গেলে আমরা ফিল্ডে পৌঁছাবো কী করে, কিন্তু আমাদের ফিল্ড তো ধরতে হবে। তো সেই কারণে আমরা রেনকোট পরে এবং লাগেজে পুরো পেপারে প্যাক করে লাগেজ আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো পুরো ভিজে গেছি। এবার আমরা পাম্পে একটু তেলও নিয়ে নিলাম, তেলটা কম ছিল গাড়িতে। তো আমরা বেরোচ্ছি তেল ভরে নিয়ে। তো এবার আমরা আর কোথাও দাঁড়াবো না, একদম ফিল্ডে পৌঁছাবো। তো দেখো আমার লাগেজ দেখো পেপারে একদম প্যাকিং করা হয়ে আছে। তো আমরা পুরো রেনকোট পরেই আছি, এখনও বৃষ্টি বন্ধ হয়নি। তো আমরা তাজপুরের ভেতর দিয়ে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। তো একটু সমস্যায় পড়ে গেছি। ওই যেই রাস্তা দিয়ে আমরা গেছিলাম ওই রাস্তাতে একটু মানে মাঝখানে কিছুটা রাস্তা খারাপ পড়ে গেছিলো, আমরা আবার ব্যাকে ঘুরতে হয়েছে। দেখো এই পরিস্থিতি দেখো, ওখানে প্রচুর কাদা, ওই রাস্তা দিয়ে যাওয়াই যাবে না। মাঝখানে ঢালাই ছিল এবং ঢালাইয়ের পরে কিছুটা রাস্তা মাটির ছিল, যেন কাদা হয়ে গেছে বৃষ্টির জন্য। তো ওই দিক দিয়ে আর যাওয়া যাবে না। তো আমাকে আবার বললো যে ওই পাড়ার যারা ছিল বলে ওই একটা পুল আছে, পুল দিয়ে ঘুরতে হবে। তো আমি আবার ওই পুল দিয়ে আবার ব্যাকে ঘুরে আবার ওই রাস্তা ধরলাম, পাহাড়পুর যাওয়ার রাস্তা। তো এইভাবে প্রবলেমে পড়তে হয়, তো এই জন্য টাইম নিয়ে আমরা বেরাই। কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ বৃষ্টির জন্য অনেকটা ওয়েট করতে হলো। তো এই দেখো আবার কাঠের পুলটাও খুবই খারাপ পরিস্থিতি, তো ভয় ভয় করে তাও যাচ্ছি। তো বললো যে এই রাস্তা দিয়ে গেলে আমরা মেন রাস্তায় পৌঁছে যাব, পাহাড়পুর যাওয়ার রাস্তা প্রতাপদিঘি থেকে যেই রাস্তাটা গেছে। তো এটা গেলে পুরো প্রতাপদিঘি রাস্তাটায় পৌঁছাবো আমরা। তো চলো, ম্যাডাম একটু রিলসও করে নিচ্ছে। তো বৃষ্টি কমে গেছে, এই জন্য রেনকোটটা একটু খুলে ফেলেছে। তো আমি খুলিনি, আমি রেনকোট পরে আছি, কারণ যদি রাস্তায় আবার বৃষ্টি আসে। কিন্তু ওয়েদারটা একটু পরিষ্কার হয়ে এসছে হালকা, এদিকে হয়তো পরিষ্কার, আমার ওইদিকে বৃষ্টি হচ্ছিলো, এদিকে দেখো বৃষ্টি সেরকম হয়নি, কম বৃষ্টি হয়েছে। তো বেরিয়ে দেখো আমরা এখনও যাচ্ছি ওই প্রতাপদিঘি থেকে পাহাড়পুরের রাস্তায়। কিন্তু প্রচুর রাস্তা, অনেকটাই রাস্তা, কিন্তু এই রাস্তাটা অনেকটা ভালো ছিল। কিন্তু রেনকোট পরা আছে বলে বেশি জোরে গাড়িও চালাতে পারছি না, আর আমার দেরিও হচ্ছে অনেকটা। তো কখন পৌঁছাবো সেই চিন্তাতে আছি। তো যাচ্ছি, তাও চলো দেখতে থাকো তোমরা সবাই। আর যারা যারা দেখছো আমার ভিডিওটি, তোমরা সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে। এবং যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও।
তো যারা যারা আমার স্পেশাল ডেতে যদি বুক করতে চাও, এইভাবে আমাদের সার্ভিস নিতে চাও, তো তোমরা বুক করতে পারো। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অথবা এগরাতে এসে সন্ধ্যা বিউটি স্পাতে যোগাযোগ করেও তোমরা ডেটটা বুক করতে পারো। তো ডেটটা আগে থেকে বুক করবে। তো চলো দেখো আমরা ফিল্ডে পৌঁছে গেছি। তো আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি। তো প্রথম ফার্স্ট টাইম এসছি। তো আমরা ব্রাইডের বাড়ির লোকেদের সঙ্গে আমাদের পরিচিতি সেরকমও নেই, আমরা কথাও বলিনি। আমরা যেহেতু একজন আমাদের বন্ধু একজন কাজটা ধরিয়ে দিয়েছে, তো ওকে অশেষ ধন্যবাদ কাজ দেওয়ার জন্য। ওকে আমার অনেক দিনে আমার ফেসবুকে ফ্রেন্ডও আছে এবং আমার অনেক দিনেও আমাদের চেনা পরিচিতি বন্ধু। তো ও দেখে আমার কাজ। তো ব্রাইডকে দেখতে পেলে দেখো, ব্রাইডের দেখো বিফোর লুক দেখো। তো আফটার লুক তো তোমরা আগে দেখেছো। তো ব্রাইডকে ম্যাডাম জিজ্ঞাসা করছে যে কেমন লুক চাই। তো ব্রাইড আমাদের উপরেই ছেড়ে দিয়েছে। ব্রাইড এইসব সম্বন্ধে এতটা বোঝেই না, অনেক গ্রামের ভেতরে। তো এই কারণে ওরা মেকআপ টেকআপ এতটা করে না, কোনো দিনই করে না এরকম মেকআপ। তো সেই কারণে ওরা ভয় পাচ্ছে যে লাইট মেকআপ হয়, সেই কারণে আমাদের উপর ছেড়ে দিয়েছে। তো আমরাও জানি যে এটা গ্রামে এসছি, মানে গ্রামের ভেতরে কেমন সাজাতে হবে লাইটের উপরে। তো আমরা সেই কারণে সেইভাবেই আমরা কাজ শুরু করেছি। তো যেটা বলছিলাম, তো আমার বন্ধুর সঙ্গে অনেক দিনে আমাদের পরিচয় এবং ফেসবুকেও ফ্রেন্ডে আছে। ও আমাদের কাজগুলো দেখে ফেসবুকে, ওর ভালো লেগেছে, তো সেই কারণে আমাকে কাজ দিয়েছে। তো ওরই রিলেটিভ হয়, তো ওই কারণে কাজটা আমরা পেয়েছি। তো ব্রাইড ওদের রিলেটিভের ভেতরেই, তো সেই কারণে ও কাজটা আমাকে দিয়েছে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো।
গাইস, ভিডিও দিতে লাস্ট পর্যন্ত থাকার জন্য সকলকে থ্যাঙ্কস। তো ফাইনাল রেজাল্ট তোমরা এবার দেখতে পাচ্ছ। তো ম্যাডাম ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ নিচ্ছে এবং ক্লায়েন্টকে যে কারণে ও এত কিছু কথা বলছে তোমরা দেখেছো হয়তো আগের শর্টস ভিডিওতে। তো কারণ হচ্ছে ওর মুকুটটা দেওয়া হয়নি মাথাতে। তো তার কারণ হচ্ছে মুকুটটা যেটা ওনারা চয়েস করে দিয়েছিল ওটা কিন্তু টোপরের মুকুট, কিন্তু ওই মুকুটটা এতটা ভালো ছিল না, বাজে লাগছিল, সেই কারণে ওই মুকুটটা দেওয়া হয়নি। ওইটার ব্যাপারে বলা হচ্ছিলো এবং ব্রাইডকে কেমন কি রেডি করেছি ওটা বলা হচ্ছিলো। তো আমাকে দেখে তো তোমরা ব্রাইডকে দেখুন ফাইনাল রেজাল্ট ও বাইরের কাছ থেকে রিভিউ নেওয়া হচ্ছে। তো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমি অনেকটা টায়ার্ড। তার কারণ হচ্ছে আমি কলকাতা থেকে আজকে মানে ওই দিনই সকালেই আমি ঢুকেছি, দুপুর 11টার দিকে ঢুকেছি। তো তারপরে আমি রেডি হয়ে দেখো মুকুটটা দেখো কতটা বড়, তো ম্যাডাম দেখাচ্ছে। তো আমি ওই দিন কলকাতা থেকে ঢুকে আমি রেডি হয়ে আবার আমরা বেরিয়েছি। তো সেই কারণে আমি অনেকটা টায়ার্ডও ছিলাম, তো দেখেই তোমরা বুঝতে পারছো। তো ম্যাডাম আজকে বেশিরভাগ কথাটা উনি বলেছে, কারণ আমার শরীরটা এতটা ভালো লাগছিলো না, শরীরটা অনেকটা খারাপ লাগছিলো। তো আফটার রেজাল্ট তোমরা দেখতে পেলে। তো তোমরা স্পেশাল ডেতে বুক করতে চাইলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। তো চলো, তো সবাই লাইক করে দিও প্লিজ। তো চলো সবাইকে বাই বাই।